আমাদের দাঁড়িয়ে পড়তে হবে। মব সন্ত্রাসীরা বাংলাদেশকে ধ্বংস করছে ধ্বংস করছে ধ্বংস করছে। এই ধ্বংসের বিরুদ্ধে শ্রমজীবী মানুষ আমরা প্রতিবাদ করছি একদিকে, আরেকদিকে হিন্দুত্ববাদ মাথা চারা দিয়ে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানছে। বাংলাদেশের হাই কমিশনের উপরে আমরা দেখেছি হিন্দুত্ববাদীরা চড়াও হয়েছে। সেই হিন্দুত্ববাদ, মৌলবাদ আর ইসলামের নামে যে মৌলবাদ, এই দুইটা মৌলবাদী বাংলাদেশের জনগণের শত্রু, শ্রমিক শ্রেণীর শত্রু। এই শত্রুদের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ আজ সজাগ। সারা দুনিয়ার মানুষের সাথে ঐক্য এবং সংহতের আহ্বান জানিয়ে আমি আজকের এই সমাবেশে দীপুচন্দ্র দাসের প্রতি যে আচরণ করা হয়েছে, সেই আচরণ যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা কেউ নিরাপদ নই। আমাদের নিরাপত্তার জন্য এই রাষ্ট্র কোনো কাজ করতে পারছে না। নিরাপত্তাহীনতায় আমরা আছি। যে কোনো সময় যে কোনো মানুষ, যে কোনো শ্রমিক মব সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হতে পারে। মব সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা স্বৈরাচারের দূষণ, তারা স্বৈরাচার, তারা নতুন মাফিয়া। তারা এইখানে এই মব সন্ত্রাসীরা নতুন ধরনের যে সমাজ চায়, সেই সমাজটা হবে মাফিয়াদের সমাজ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। এখানকার সংস্কৃতি ধ্বংস করার জন্য তারা উদীচিতে হামলা করেছে, উদীচিতে আগুন লাগিয়ে দিয়েছে। তারা হামলা করেছে এখানকার যে রবীন্দ্রসঙ্গীতের ধারক বাহক, এখানকার বাঙালি সংস্কৃতিকে যারা একটা উন্নত পর্যায়ে নিয়ে গেছে, তাদের উপরেও আমরা এই সকল হামলার তীব্র নিন্দা জানাই। মব সন্ত্রাসীরা ধ্বংস হোক, নিপাত যাক, বাংলাদেশের সমগ্র মানুষের মুক্তি হোক, দুনিয়ার মুক্ত এক হোক। তারা তাদেরকে তাদের ঘরের আঙিনায় ঢুকে দেয় না, তাদের সাথে এক পথে খায়। সেইরকম মানুষ হলো রবীন্দ্র সম্প্রদায়ের মানুষ। তাদের পড়াশোনা করেছে, বিএ পাস করেছে, তারপর ওখানে কারখানায় কাজ করতে দিয়েছে। আপনার কি ধারণা দীপুচন্দ্র দাস একজন শিক্ষিত মানুষ, একজন প্রান্তিক মানুষ, তিনি আমার মহব্বত সম্পর্কে অবমাননার কথা বলেছেন? আপনার আমাকে বলেছে বরং যেন যেটা মনে হয় সেটা হলো তাকে তার যে কথা যাতে সে না বলতে পারে, সেজন্যই তাকে অপমান অপদস্থ করা হয়েছে, পিটিয়েছে, খুন করেছে, হত্যা করেছে, এই ঘটনাগুলি ঘটেছে। এবং আমাদের দেশে এমন একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি যখন আপনাকে যদি বলা যে না পুড়িয়ে মারা যাবে, আপনি ধর্ম অবলম্বন করেছেন, আপনাকে পুড়িয়ে মারা যাবে। আপনি দেখবেন এই সম্পর্কে আমাদের যে আমাদের আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার যে মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন যে না, এটা ঠিক সাম্প্রদায়িক না। ভাই, সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নেই, গল্পটা তো আমাদের বলার দরকার নাই। একজন সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, একজন শ্রমজীবী মানুষ, তাকে খুন করেছে, এটা বিচার করেন। তার পরিবারের যদি সুবিচার করেন, টাকা পয়সা দান, বিষয়টা সম্পর্কে আমরা কথা বলি। খুলনায় একজন
এনসিপির নেতা তাকে গুলি করা হয়েছে। কি বলা হয়েছে? তার সাথে নারী সংশ্লেষ। আরে ভাই, নারী সংশ্লেষ আমাদের খুন করতে হবে? বিষয়টা কি? আপনারা এক একটা জিনিস খুন করার জন্য এক একটা বাহানা তৈরি করতেছেন, এবং আমরাও যেন এমন একটা অবস্থার মধ্যে আছি যেরকম কেউ যদি নাস্তিক হয় তাহলে তাকে মারলে দেশের কিছু নাই, কেউ যদি ধর্ম অবলম্বন করে তাহলে তাকে মারা যাবে, কেউ যদি নারীর সাথে থাকে তাহলে তাকে মারা যাবে। এইটা কি আমরা বলতে চাই যে এটা আমাদের সভ্যতার লক্ষণ নাকি? এটা হতে পারে না। আপনার খেয়াল করে দেখেন, গ্রামের স্কুল আপনার হলো যে এই উদিচি তাকে আপনি পুড়িয়ে দিলেন, আপনি হলো যে ছায়ানটকে পুড়িয়ে দিলেন, আপনার খুব কষ যারা আমাদের চালাতে চায়, প্রথম আলো, ডেইলি স্টার, তাদের উপর পুড়িয়ে দিয়েছে। তাইলে পুরাতনের রাজনীতি, যে রাজনীতি, এই রাজনীতিটা কে চালাচ্ছে? আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। একজন সম্পাদক, ইন্ডিয়ান পত্রিকার সম্পাদক নুরুল কবির, উনি বলেছেন যখন ডেইলি স্টার এবং প্রথম আলোর যে সম্পাদক তারা যখন আক্রান্ত বোধ করেন তখন উনি ওখানে গিয়েছিলেন। ওখানে গিয়ে সমস্ত উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা তাদেরকে ফোন করার চেষ্টা করেছেন, এমনকি প্রধান উপদেষ্টাকেও ফোন করার চেষ্টা করেছেন, তাও তো পান না। আমরা বলি না, আমরা সবসময় বলি, কিন্তু অন্য একজন লোকের মুখ থেকেও বলেছেন, সেটা হলো এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত। এবং আমরাও বলছি, দুপুকে যারা হত্যা করেছে তার সাথে ওই রাষ্ট্র একটা সভা চলছে। কেন? আমার দেশের সৈনিকরা বিদেশিকে তাদেরকে খুন করা হচ্ছে। ওই সৈনিক কারা? শহীদ কৃষকের ছেলে তারা কি এরকম মরার জন্য বিদেশে গেছে নাকি? যায়নি। কিন্তু আর সাহেব বিদেশ চালাচ্ছে, বেশি দিন লাগবে না, আর কদিন পরে আমাদের দেশের চলে আসবে। অথবা সমস্ত ঘটনার জন্য আমি শান্তির নতুন পুরস্কার এবং তার সরকারকে দায়ী করছি। তার সাথে তার সরকারের উপদেষ্টা, তার সাথে উপদেষ্টা মন্ডলী, তার যে আপনার হলো যে সমস্ত কমিশন হয়েছে, এই কমিশনের যারা সদস্য তারাও এর সাথে যুক্ত, যারা তার কাছে কথা বলেছে তারা সকলে যুক্ত, সকলে অভিযুক্ত হতে বাধ্য। অর্থাৎ পরিষ্কার যে কথা আমি বলতে চাই, এই সমস্ত নাটক করে হবে না, সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, দীপুকে রক্ষা করা অতএব দায় ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে যে কথাটা বলে শেষ করতে চাই, সকলে সদাবদ্ধ হন, বিভূচন্দ্র না। অতএব এইটা মাথায় রেখে সকলে সদাবদ্ধ হন। সকলকে ধন্যবাদ।